তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক এতটুকু বলে নাই, আরো বলেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ। ইসলামী আন্দোলন, ইসলামী দল করবার পরে ঘোষণা করে আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি। আমি আমার নিজের কথা বলি নাই, আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে দল করার জন্য। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কয় না সুবহানাল্লাহ? সেই শ্রেষ্ঠ জাতিটা একটি কাজ করবে দল করবার পরে, এক নম্বর ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকবে। ইনডেড ইউ উইল ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক এন্ড সিনফুল দ্য ফরবিড ওয়ার্ক। মানুষগুলিকে ভালো কাজের দিকে ডাকবে আর খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। মদের দিকে আহ্বান করবে না, আইসো ক্ষমতায় আমাকে আইনা দাও, তোমাকে আমি 1000 টাকা দিব, মদের বোতল কিনা দেব। আরে কথা বলে না? নারী গাড়ি বাড়ি যা চাও দিয়া দেব, অমুককে হত্যা করা লাগবে। কথা বলে না কেন? আল্লাহ কয় এগুলি না, বরং ইসলামী আন্দোলনের কর্মী হবে, কোরআনের তৈরি হবে। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে তবেই তো তুমি শ্রেষ্ঠ দল হিসাবে এই পৃথিবীর মাঝে আখ্যায়িত হয়ে যাবে। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ নবীজি বিশ্ব নবী আমার তামাম পৃথিবীবাসীর জন্য যখন এমন কথা যখন বলতে লাগলেন, চতুর্দিক থেকে সাহাবী আজমাইনগণ কালেমার পতাকা গ্রহণ করেছেন। 20 বছরের বন্ধু আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি নবী হয়েছেন। 20টা বছর ধরে আপনার সঙ্গে বন্ধুত্ব করেছি, চলাফেরা করেছি, বুঝতে পেরেছি আপনি মানুষটা বড় ভালো। আপনার দল করলে পরে কি পাবো? হযরত নবীজি একটি আয়াত শোনায় দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও শোনো আবু বকর, যে তুমি যেই নেতাকে মানবা, যার পথ ধরে তুমি সামনের দিকে পথ চলবা, ওই নেতার সঙ্গে তোমাকে কিয়ামতের দিন জান্নাতে অথবা জাহান্নামে দেওয়া হবে। নবীজি ব্যাখ্যা করে শোনাচ্ছেন, আবু বকর তুমি যদি ভালো কাজ করো গো আবু বকর, তবে তুমি ভালো কাজে শামিল হবা। হযরত আবু বকর বলেন দল কেন করবার প্রয়োজন, কি জন্য করবা? নবীজি বললেন শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তুমি একা তো চলতে পারবে না, সবাই মিলে সঙ্গে সম্মিলিতভাবে ইসলামকে কায়েম করা লাগবে। নবীজি বললেন শোনো, যদি তোমার তাই হয়ে যায়, সম্মিলিতভাবে যদি ইসলামকে তুমি কায়েম করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি গো আবু বকর, আমি নবী আর তুমি আবু বকর পাশাপাশি আল্লাহর জান্নাতে থেকে যাবে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, 20 বছরের বন্ধু আর দেরি করতে চাই না, যে কিতাব এসেছে এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি? হযরত নবীজি বলেন আবু বকর, নাম ইয়া আবু বকর, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসছে। না আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, একটি মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জন্য যদি জীবন কোরবান করা লাগে, এক মুহূর্ত দেরি করতে চাই না, ইসলামের জন্য জীবন দিতে পারি, আপনার দল মতের ঊর্ধ্বে যেতে পারি না। এইবার কাজ হয়েছে, কথা কয় না? দল কার? ব্যাস, করবে কারা? আমরা। বাবারে কথা কানে রে, করবে কারা? একটু গভীর মনোযোগ। ওই দলের পরিচিতি কেমন হবে, কারা করবে বা কারা করতেছে, কথা কয় না? সেই দিকে আসবো, কিছু না বইলে আজকে যাব না, যা আছে কপালে হবে কাল সকালে। আপনারা আমাদের সর্বোচ্চ জেলে দিবেন, ফাঁসির মঞ্চে ঝুলাবেন,
এর থেকে আর বেশি কিছু করতে পারবেন না। তবে আমরা বিশ্বাস করি রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ হয়ে গেছে। এই রাজাকার রাজাকার স্লোগান আর চলবে না। রাজাকার রাজাকার স্লোগানের দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। দাবার গুটি পাল্টে গেছে। ইসলামের বিপক্ষে দাঁড়ালে মুসলমানরা জুতা পিটা করে সোজা করে দিবে। কারণ জয় বাংলার দিন শেষ। আগামীতে নারায়ে তাকবীরের বাংলাদেশ। এমনি করে আল্লাহ নবীজির সঙ্গে দল করেছেন। নাম্বার 1 ইজ ওয়ালতাকুম মিনকুম উম্মাহ। তার মানে হলো ইসলামী রাষ্ট্র গঠনে আল কোরআনের প্রথম উপদেশ হলো ইসলামী দল করা লাগবে। কথা বলেন না? ইসলামী দল করতে গিয়ে জীবন যায়, জরিমানা দেয়, অসংখ্য মানুষ ফাঁসির কাছে ঝোলে। একটা বহুতের জন্য আল্লাহ দল ছাড়ে নাই। দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শয়তান। তাহলে দল করতে হবে ইসলামী দল না হিজবুশ শয়তানের দল। ফামাইয়াকুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাগুতকে বর্জন করো, ঈমান গ্রহণ করো। ঈমানের পথে আছে যেই দল জান্নাতে যাবে সেই দল। হযরত মাদার মুআব্বাস চতুর্দিক থেকে যখন দৌড়ায় বলে চাচা আব্দুর রহমান বিন আওফ দেখায়া দাও কোনটা আবু জাহাল। বলে কে গো তুমি? বলে আমাদের চেনো না মাদার মুআব্বাস, দল করি নবীর। কথা কয় না, জোরে বলে না। একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে গোবিন্দগঞ্জবাসী। আব্দুর রহমান বিন আওফ বলে তোমরা তো ছোট্ট মানুষ, তোমাদেরকে অনুমতি কে দিল? বলে জানো না নবীজি আমাদের পরীক্ষা নিয়েছেন। মাঝ একটু ছোট্ট ছেলে মুআব্বাস আর একটু বড়, দুই ভাই মিলে যুদ্ধের ময়দানে চলে যাবেন। মুআব্বাস বলে আমি তো বেশ লম্বা। যখন হযরতে ওমর যুদ্ধের ময়দানে যাবার জন্য বদরের প্রান্তরে নিয়ে যাবে সাহাবীদেরকে, কারা কারা ফিট প্রমাণ করার জন্য মাপ নিচ্ছে। কি নেয়? জোরে বলেন না ভাই, কি নেয়? রাত কেন জানি 12টা বাজতেছে, কিছুই বুঝলাম না। সম্ভব হবে না আজকে। কলিজার টুকরা বন্ধনেরা, ঘড়ি কি ফাস্ট নাকি এটা? তো ওয়াজ কেবল শুরু করলাম যে আর 12টা বাজে। না না, সব হবে না। আপনারা কি আছেন? হযরতে মুআয বলে তুমি আমাদেরকে মাপ দাও, তোমার সাহাবীরা যা মাপে আছে আমি যদি থাকি তাহলে তোমাকে নেওয়া লাগবে। মাপ দিচ্ছে রশি দিয়ে। হযরত মুআব্বাস পায়ের আঙ্গুল, বুড়া আঙ্গুল গুলি এমনি করে গোড়াড়ি দিয়ে, এমনি করে পায়ের গোড়াড়ি দিয়ে উঁচা হয়ে দাঁড়ায়। হযরত ওমর থামায় দেয়, পাটা সোজা করে দেয়। মুআব্বাস বলে ওমর তুমি তো নবীর সাহাবী, নবীর দল করো, আমরাও দল করি। ক্ষমতা তোমার যা আমারও তা। তুমি আমার পা বসায় দাও, ক্ষমতা তো তোমার কম না। হযরত ওমরকে যখন সিংহ শাবকের ন্যায় গর্জন দিচ্ছেন বললেন ওমর তুমি পায়ের দিকে তাকাও কেন? নবীর সাহাবী হয়ে তুমি মাথার দিকে তাকাও। এই মাথা কখনো আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত হয় না। হযরত ওমর মাথা নিচু করলেন না, উঁচু করলেন। রশি দিয়ে যখন টানলেন দেখেন মুআব্বাসকে আল্লাহ যেন তার সাহাবীদের চাইতেও আরো বেশি লম্বা বানিয়ে দিয়েছে। চোখ বেয়ে পানি পড়ছে ওমরের। মুআয বলে আমারে তুমি বাদ দাও কেন? আমিও তো যাব। বলে তুমি তো অর্ধেক লম্বা, রশিদে মাপ দেওয়ার আগেই তুমি আউট।
কথা কয় না? বলে যুদ্ধ করবো, শক্তি আছে। তুমি কি জানো না খাটো লম্বা আল্লাহ পাক মানুষ বানাইছে? ইয়াহবুলি মাইয়াশা ওয়া ইয়াহবুলি মাইয়াশা, যেমনি ইচ্ছা আল্লাহ মানুষকে বানাইছে, তুমি জানো না? কয় হ্যাঁ জানি তো। কয় যুদ্ধ লাগাইটা দেখি আছি কিনা। কয় চলো দেখি। মাজ আর মুআব্বাস দুটি ভাই মিলে যখন লড়াইয়ের ময়দানে নামবে বলে প্র্যাকটিস করছে। মুআব্বাসকে কানে কানে ভাই মাজ বলে, ভাই গো মুআব্বাস, তোমার শক্তি বেশি, লম্বায় হাইট বেশি, তাই বলে তুমি একাই কি জান্নাতে যাবা নাকি? প্লিজ লেট মি চান্স, একটা বারের জন্য আমারে তুমি সুযোগ দিও। যখন তুমি জান্নাতে থাকবা, আমি যদি জাহান্নামে চলে যাই, আমার মনটা তোমাকে দেখলে বড় কেঁদে উঠবে। নবীর দল করেছি, নবীর সঙ্গে জান্নাতে যেতে পারি নাই। বদরের প্রান্তরে 624 খ্রিস্টাব্দে মুসলমান আর কাফেরদের মাঝে প্রথম যুদ্ধ হবে। তুমি যদি আমাকে ইসলামী দলের সঙ্গে না নিয়ে যাও, আর কোনদিন আমি তোমার সঙ্গে কথা বলবো না, ভাই হিসাবে পরিচয় দেব না। মুআব্বাস বলে কি করলে তুমি খুশি হও? আল্লাহ যেন মাথার মধ্যে ব্রেন ঢুকিয়ে দিয়েছে। মুআব্বাস বলে দেখো গো ভাই, আমি তোমার সঙ্গে লড়াই শুরু করব। ওমর একটু নবীজির সঙ্গে কথা বলতে গেছে, এসে আমাদের লড়াইয়ের ময়দানে আমরা একজন আরেকজনকে ফেলতে পারার ঘটনাটা তিনি উপলব্ধি করবেন। আমি একবার তোমাকে এমনি করে পাছড়ায় ফেলবো, তুমি একবার আমাকে উল্টায় ফেলবা। এমনি করে দুজনের এমনি শক্তি পরীক্ষা হয়ে যাবে। তুমি তো ফিট হয়ে গেছো, একটা বারের জন্য ফিট হওয়ার জন্য আমার সুযোগ দিয়া দিও। হযরতে ওমর আসলেন, বললেন লড়াই শুরু করো। সিংহ শাবকের ন্যায় দুই ভাই একজন আর একজনকে আঘাত করতে লাগলো। হযরতে মুআব্বাস একবার মাটিতে পড়ে গেল, মাছ তাকে এমনি জড়ায়া ধরে তার বুকের উপরে বসলো, আবার তার বড় ভাইটি ছোট ভাইকে ফেলায়া দিল। এমন দৃশ্য দেখে হযরত ওমর চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আসমানের দিকে আঙ্গুল উঁচু করে দিয়ে বললেন, হযরত ওমর বলেন বুঝতে পেরেছি, মাজার মুআব্বাসের মতো সন্তান যখন ঘরের কিনারা